আরে নাম বাঙ্গাইয়া ওই একটা সিঙ্গারা দাও, পালায় মেরে পালা দেবো। ওর আসল কথা আপনি শুনলেন না? ঠিক আছে, আপনি তো অফিসে চলুন। না না না, আসল কথা শুনতে হবে, নাইলে কিন্তু তোমারে পর্যন্ত সিঙ্গারা 2% আমি পাই, 2% হানিফ পাই, বাদ বাকি যে টাকা সেটা আপনার জামাই নাহিদ স্যার পাই। জি ম্যাডাম, নাহিদ স্যার পাই, কারণ উনি সরিয়ে ঘুষ খায়, আপনি এটা বোঝেন না। ও ও নাহিদেই ঘুষ খায়? তুমি বলবা নাকি তোমার তো আমি পুলিশে দিব, বলো। দিছে না মনে হয়। আচ্ছা নামাইছি, বল। আসলে ম্যাডাম হয়েছে কি, তোমার জন্য খুব মজার মজার রান্না করেছি। প্রথম আইটেম হচ্ছে সর্ষে সিঙ্গারা। সর্ষে সিঙ্গারা মানে? আরে নতুন রেসিপি, নতুন নতুন ট্রাই করেছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। সিঙ্গারা কালা ভুনা সিঙ্গারা কালো ভুনা পছন্দ না, এর জন্য অনেক সিঙ্গারা দিয়ে খাবার রান্না করছি। সিঙ্গারার ডাল, আর এটা হচ্ছে সিঙ্গারার চচ্চড়ি। এই এগুলো খবরদার আমাকে দিবা না। এসব কি? এগুলো কোনো খাবার? ভাত তরকারি কোথায়? আরে ভাত তরকারি তো প্রতিদিন খাও, আজকে সিঙ্গারার বারবিকিউ সব তো পুরো ছাই হয়ে গেছে। ওমা বারবিকিউ আগুনে পোড়ানো হয়েছে না, এটা হবে কিন্তু খেতে খুব মজা, খেয়ে দেখ। আরে বাবা, খাইলেই খাওয়া যাবে, না খাইলে বুঝবা কিভাবে কেমন হয়েছে। আম্মা ওকে একটু খাওয়া দেন না। খেয়ে দেখ না, মজা। আরে ধর, এগুলো আমি কিছু খাবো না। আমি তোমাকে একটু সরষে ইলিশটা খাওয়াই দেই। আমরা সরষে ইলিশটা খাও। অফিসে সারাদিন তো সিঙ্গারা খাইতে তোমার খুব ভাল লাগে, এখন ভাল লাগতেছে না? সিঙ্গারা খাই কারণ সিঙ্গারা খেতে টাকা কম লাগে। অন্য কিছু খেতে আমি তিলে তিলে কষ্ট করে টাকা জমাচ্ছি যাতে আমাদের সংসারে কোনো সমস্যা না হয়, আমি আমার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে পারি। স্বপ্ন পূরণ করতে যায় ওই মতি মিয়ার সিঙ্গারা তো 10, আর মতি মিয়ার ব্যাংক অ্যাকাউন্টে আছে 60 লাখ টাকা, যেটা তোমার কাছে ট্রান্সফার হয়ে গেছে। মতি মিয়ার সিঙ্গারার দাম 10,000 টাকা, সেটা আমি কি করব? জিজ্ঞেস করছি, সে সব স্বীকার করে ফেলছে, তোমার কুকিতে সব বের হয়ে গেছে। দেখো, আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলবো না। কেউ প্রমাণ করতে পারবে না যে আমি ঘুষ খাই। আমার অফিসে অনেক সিসি ক্যামেরা আছে, কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না। সিসি ক্যামেরার ফুটেজ চেক করার জন্য আসতেছে মানুষ, জাস্ট ওয়েট। মানে কার আসছে? পুলিশে ধরা দেওয়ার জন্য পুলিশ ডাকছেন? আমি তো সিঙ্গারা পর্যন্ত জানতাম, তুমি তো আমাকে পুলিশের কথা বলনি। হ্যাঁ আম্মা, ডাকছি আপনার ঘুষখোর ছেলেকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য। আপনারা আসেন। হিমা সত্যি থানায় যেতে হবে, জিজ্ঞাসাবাদ আছে, চলো। ঠিক আছে, আমি একটু হাতটা ধুয়ে আসছি। এদিকে কই গেল? এদিকে কি বের হয়ে যায়?